এক টুকরো চিকেন পড়েছিল, একজন দিদির থেকে, ফেসবুকেই একজন দিদির থেকে দেখে শেখা। এক টুকরো চিকেন দিয়েও সেটাকে কীভাবে মেখে গরম ভাতে খাওয়া যায় বা বাড়ির লোককে খাওয়ানো যায়। এই এক টুকরো চিকেন আমি আর কি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। উনি বলেছিলেন একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিতে, তাতে অল্প একটু আদা রসুন, একটু নুন, এক টুকরো লেবু দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে তো সেদ্ধ করার পর এখানে আছে যথারীতি আমার স্টকটা। এই দেখছেন, এর মধ্যে একটু আদা রসুন দিয়েছিলাম আর এক টুকরো লেবুর ফালি দিয়েছিলাম। এই যে এই লেবুর ফালিটা এইটুকু, যেহেতু অল্প একটু চিকেন, আর নুন দিয়েছিলাম, দিয়ে একটু আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তারপরে উনি বলেছিলেন যে এটা একটু ঝলসিয়ে নেবেন যাতে স্মোকি গন্ধটা থাকে। আর তার সঙ্গে একটা টমাটোকেও পুড়িয়ে নিয়েছি। এবারেতে এটাকে মাখবো, মাখাটাও আগে আপনাদের দেখাবো। আর আমি তো খেয়ে দেখবো কেমন হয়, মাখার শেষে পুরো জিনিসটা আপনাদের দেখাবো। আপনারাও একদিন করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে এখানে একটু রসুন লাল করে ভেজে নিয়েছি, দেখুন এইটুকু রসুন ওতে দেবো, হালকা নালে একটা আষ্টানি গন্ধ ছাড়বে চিকেনে। আর এই লঙ্কাগুলো একটু ভেজে নেব, এতগুলো লঙ্কা দেবো না আর কি, যে যেরকম ঝাল খাই আমরা সেই অনুপাতে। আর তার সঙ্গে কটা শুকনো লঙ্কাও ভেজে নেব, কেননা শুকনো লঙ্কার গন্ধটা ভালো লাগে। আর এখানে আছে পেঁয়াজ, এই পেঁয়াজটুকুও কেটে রেখেছি, ভেজে নেব আগে। তাহলে ভাজি, ভেজে মেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, চিকেনটাকে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, পুরো সুতোর মতন, একদম একদম পুরো সুতোর মতন ছিঁড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অল্প একটুকু চিকেন ছিল। আর এই হচ্ছে টমাটারটা পুড়িয়ে খোলাটা তার ছাড়িয়ে রেখে দিয়েছি, এর মধ্যে এটা মেখে দেব। একটু ভালো করেই মাখতে হবে, কারণ নালে একটু মিহি না হলে ভালো লাগবে না। আমি পরে মাখছি, মেখে আপনাদের দেখাচ্ছি আবার। এই রসুন কুচুরিগুলো ভেজে নিয়েছিলাম, রসুনগুলো, কারণ এতে একটু রসুনের গন্ধ ছাড়লে ভালো লাগবে খেতে। আমার তো অল্প একটু চিকেন ছিল, সেটা দিয়েই বানিয়েছি। আপনাদের যতটা পরিমাণ চিকেনেতে করবেন ততটা পরিমাণ ভেবে নিয়ে সেই অনুযায়ী রসুনটা ভাজার চেষ্টা করবেন। আর এই কাঁচা লঙ্কা, এটাও আমি ভেজে নিয়েছিলাম কড়াতে। এগুলো সব দিয়ে মাখবো, আগে আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই রয়েছে শুকনো লঙ্কা, এখানে রয়েছে ধনে পাতা, আর এই পেঁয়াজ, সব একটু দিয়ে দিই, দিয়ে তারপরে চটকাবো একটু নুন দিয়ে, কারণ এটা ভালো করে না হলে ভালো লাগবে না। আমি একটু হাতটা ধোয়াতেই ধরলাম, কারণ নাহলে পরিষ্কার করে নিতে পারছিলাম না। আর এই নুন একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। যদিও সব মশলার মধ্যে তেল রয়েছে এখানে, যেহেতু সবই ভাজা, তবু একটু সর্ষের তেলের দেখবেন গন্ধটা একটা অন্যরকম লাগে ভাতের সঙ্গে খাওয়ার জন্য, যেহেতু আর ভাতেতে, গরম ভাতে এটা খাবো। ওই কাঁচা সর্ষের তেলে বলেন একটা সোদা গন্ধ পাওয়া যায়, তাই একটু বেশি করে সর্ষের তেলটা নিলাম যাতে তার গন্ধটা ভালো লাগে। এবার আমি মাখি, মেখে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মেখে চিকেন ভর্তাটা ঠিক এরকম দেখতে হয়েছে। সুন্দর গরম গরম ভাতের সঙ্গে একটু চিকেন ভর্তা মাখা। আমরা তো দোকানে চিকেন ভর্তা মশলা দিয়ে অন্যরকম খাই, আর এটা এমনি একটু পুড়িয়ে, যেমন আমরা শিম ভর্তা খাই, যেমন আমরা সব রকম, এটা ঠিক সেরকমই চিকেন ভর্তাটা মেখেছি গরম গরম ভাতে শীতের দিনে, একটা অন্যরকম। খেয়ে দেখবেন কেমন লাগে। এটা কিন্তু আমার নিজের রেসিপি না, আগেই বলে দিলাম। ফেসবুকে এক দিদিভাইয়ের দেখেছিলাম, দেখে আজকে আমিও চেষ্টা করলাম। আমিও খেয়ে দেখব কেমন লাগে, আপনারাও করে খেয়ে দেখবেন, জানাবেন কিন্তু খেয়ে কেমন লাগে।